নবীজির কাছে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো। হঠাৎ করে ওহী আসা আসমান থেকে বন্ধ হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন হয়ে যায়, এভাবে 2 সপ্তাহ কেটে গেল। ওহী আর আসমান থেকে নামে না। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল নাকি, ওহী কেন আসে না? এদিকে কাফেররা তো সুযোগে আছে, নবীকে কখন গালি দেওয়া যায়, সুযোগ বুঝে বলছে, আরে মুহাম্মদ, তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তোর রব তোরে না ভুললে ওহী বন্ধ হলো কেন? নবীজি টেনশনে পড়ে গেলেন যে আল্লাহ, ওহী নাজিল হয় না কেন? and he started to miss the revelation. ওহীকে তিনি মিস করতে আরম্ভ করলেন। আর কাফেররা গালির পরে গালি দেওয়া শুরু করলো যে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। এবার আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের বিরুদ্ধে আয়াত নাযিল করেন। আল্লাহ বললেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবী হে, সূর্যের কিরণের শপথ, আলোর শপথ, আর রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। আল্লাহ এই রাত দ্বারা ওহীর অনাগমন বুঝালেন, আর দিন দ্বারা ওহীর আগমন বুঝালেন। আচ্ছা, টাঙ্গাইলের রানাগাছার ভাইরা, সারা দিন যদি আলোই থাকে, রাত না হয়, ভাল লাগবে? একটু সুন্দর জবাব, ভাল লাগবে? আবার সব সময় অন্ধকার, কোনো আলো নাই, সূর্য নাই, ভাল লাগবে? আল্লাহ বলছেন, নবী হে, ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেশার আছে। অলওয়েজ নাজিল হলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। দিন শেষে রাতের ঘুম যদি মানুষের না হয়, মানুষের শান্তি লাগে না। তো আমি যে আপনার ওহী বন্ধ করেছি, এটার কারণ এটা নয় যে আমি আপনার উপরে অসন্তুষ্ট, বরং আমি বন্ধ করেছি একটা কারণ, যে আমার নবী কষ্ট পাবে, আরাম করবে না, এটা আমি আল্লাহ আরশে আজিম থেকে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। আপনার শান্তির জন্য, আপনার আরামের জন্য ওহীকে বন্ধ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। Your Lord has not forgotten you, ya prophet. নবী হে, আল্লাহ তো আপনাকে ভুলতে পারে না। সবাই সবাইকে ভুলতে পারে, বাট আল্লাহ কাউকে ভুলতে পারে না। আজকে সমাজ, যুব সমাজ আজকে বেশি আসছে। আজকাল তো বাংলাদেশে প্রেমের কোনো শেষ নাই, রিলেশনের কোনো শেষ নাই। আর এখানে অনেক বোনেরা আসেন, আমি জানি, প্রত্যেকটা বোনকে আমি সম্মান করি। আচ্ছা, মাহফিলে এত বোরকাওয়ালি মেয়ে আসে, পার্কে যে বোরকাওয়ালিরা প্রেম করে, এরা কারা? ঠিক আছে না যুবক ভাই? আমার কথাটা, আমি কোনো বোনকে অসম্মান করছি না। আমার কথা হচ্ছে, দাড়ি রাখলেই যেমন দিনদার হওয়া যায় না, বোরকা পরলেই তেমন প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না। দিনদার হতে হলে এই যে এখানে যে জায়গাটা আছে না, এটা পরিষ্কার হতে হবে। আমি স্পষ্ট দেখেছি অনেক বোরকাওয়ালি মেয়ে প্রেম করছে ঢাকাতে। আমি দেখেছি যে ওর সঙ্গে আছে টাটকা টিকটকার, ওর দুই পাশে 2 চুল কিছুই নাই, মাঝখানে ঘোড়ার মতো সদা লম্বা লম্বা সজারুর মতো চুল। তো আমি দেখে বুঝলাম যে আজকালকার মেয়েদের রুচি এই পরিমাণ নষ্ট হয়েছে, যেটা মুখ দিয়ে বলা সম্ভব নয়। ঠিক কিনা বলেছে? যেটা আমি বলছিলাম, এই প্রেমে দেখবেন যখন প্রেম শুরু হয়, নয়া নয়া প্রেম, আরে বাপ রে, हम तुम्हें कभी नहीं छोड़ेंगे, मर जाएंगे लेकिन नहीं छोड़ेंगे। তো এক মেয়ে তার, আপনাকে রাগটা করছেন নাকি আমার কথায়? যদি রাগ করেন তাহলে আমি জাস্ট তাফসিরই বলবো, বাস্তবে কোনো কথা বলতে পারবো না। বলা যাবে তো ইনশাআল্লাহ? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলছে যে, জান, তোমার সঙ্গে আমার কখনো ভালোবাসার ব্রেকআপ হবে না, যদি হয় সেদিন মৃত্যু হবে। সেদিন কি হবে? মৃত্যু হবে। তো কয়েকদিন পরে গার্লফ্রেন্ড বলছে ব্রেকআপ। তো বয়ফ্রেন্ড বলছে, কি রে ব্রেকআপ কেন? তুমি তো বলছো মৃত্যু পর্যন্ত আমাদের ব্রেকআপই হবে না। বলছে, আমি বলেছিলাম মৃত্যু হলে, কার মৃত্যু এইটা বলি না, আমার নানি মরছে তো শুনে ব্রেকআপ। তার মানে আজকাল যত ভালোবাসা আছে, ভেজাইলে ভালোবাসা। আজকে ভালোবাসে, কালকে সরকারি টাকলাকে বিয়ে করে ফেলে। আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি যারা ভালোবাসি তাদের কখনো আমি বলতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। নবী হে, টেনশন করবেন না, আল্লাহ আপনার সঙ্গে আছে না নাই? তো ওহীর কষ্ট কত বেশি ছিল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওহী যখন আকাশ থেকে নাজিল হতো, আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল হতো, ওহীর ভারে নবীর গলা এবং দাড়ি সব ঘেমে যেত। আর এক হাদিসে আসছে, ওহী যখন নাজিল হতো, আল্লাহর হাবিব যদি ঘোড়ার থাকতেন, ঘোড়া যখন দাঁড়িয়ে থাকতো, ওহী নাজিল হলে ঘোড়ার পাটা জমিনের ভেতরে দেবে যেত। ওহী এতটা ভার ছিল। মিথলা সালসালাতিল জারাস। আচ্ছা, স্কুলে যখন ছুটি হয়, এটা কি দেয়? ঘন্টা। এই ঘন্টার ধ্বনির মতো ওহী নাজিল হতো। আওয়াজ
বিকট শব্দে ওহী নাজিল হতো। মিয়া আপনি আমি তো ইসলাম পাইছি সহজে, যত কষ্ট করেছেন আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়েন। ওহীর একটা ভার ছিল, কষ্ট ছিল। আল্লাহ বলেন, নবী এত কষ্ট আপনি সহ্য করবেন আর আল্লাহ আমি দেখবো তাকায় তাকায়, এটা হতে পারে না। আপনার কষ্টকে হালকা করার জন্য আমি আল্লাহ ওহীকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না? তো এটা ছিল শানে নুজুল। এবার আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার কোনো টেনশনে আপনি চিন্তিত হবেন না। মাথায় রাখবেন, পরকালটা হচ্ছে আসল জগৎ, দুনিয়ার জগৎ কিছুই নয়। দুনিয়াতে আজ আছি, কালকে যে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? কোনো গ্যারান্টি নাই। কয়েকদিন আগে আমার একজন পরিচিত মানুষ ছিল, একদম তরতাজা মানুষ। হঠাৎ করে শুনছি তিনি দুনিয়াতে আর নাই। এরকম আমাদের অনেকেই আছি আমরা, আমাদের ফ্রেন্ড ছিল, ভাই ছিল, এলাকার লোক ছিল, হঠাৎ করে এলান যে ভাইটা নাই। এর মানে হচ্ছে দুনিয়ার জীবনে আজ আছি কাল নাই, এটাই হচ্ছে দুনিয়ার জীবন। আল্লাহ বলছেন, নবী এটা তো ক্ষণস্থায়ী জীবন, আপনি খালি আমার কাছে আসেন, আপনার কোনো সুখের শেষ থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, কাফেররা আপনাকে কষ্ট দেয়, আঘাত করে, মাথায় রাখবেন। এই তোমরা আওয়াজ করছো কেন? হোয়াট ইজ দিস? প্রত্যেকটা যুবক এখানে কলিজার থেকে আমার ওয়াজ শুনছে, কথা ঠিক আছে যুবক ভাইরা? আমার কথাটা কোনো নয়েজ ক্রিয়েট করা যাবে না, মাথায় রাখবেন। শেষ ভালো যার, শেষ ভালো না যার, কিছুই ভালো না তার। মাথায় রাখবেন, ওয়াজ শুরু যেমন হয়েছে তেমন করে শেষ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, নবী আপনাকে আমি এমন কিছু দিব, ইনডিড এন্ড ভেরিলি আই উইল মেক ইউ হ্যাপি, আমি আপনাকে খুশি করে ফেলব। কেমন করে? আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহ ইসলামের গতি বেশি একটা ভালো না। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইন আর-রাজুলাইন বিআবি জিহাল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, তোমাকে আমি দুইটা নাম বলবো, যে কোনো একজন মানুষকে মুসলিম বানাই তুমি ইসলামের পতাকা উঠায় দাও। আল্লাহ বললেন, ও নবী চিন্তা করবেন না, আমি ওমরের জন্য ইসলামটাকে কবুল করে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। এই তাহাজ্জুদ দোয়া করে নবীজি সকালবেলায় গিয়েছেন দাওয়াতের কাজ করতে। যখন দাওয়াতের কাজ করছেন নবীজি গোপনে গোপনে দেখছে সবাই যে ওমরে ফারুক তরবারি নিয়ে আঘাত করবার জন্য এগিয়ে আসছে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যান, ওমর উইল কিল ইউ ভেরি সুন, সে আপনাকে মেরে ফেলবে। নবীজি বললেন, কোনো মারামারি হবে না, আমি যে তাহাজ্জুদ দোয়া করেছিলাম ওই দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে ফেলেছেন। ওমরে ফারুক এসেই তরবারি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পাঠ করে মুসলিম হয়ে গেল। আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করছিলেন না ইসলাম নিয়ে, আমি আল্লাহ আপনাকে খুশি বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়লেন না? আরেকটা হাদিস শোনায় আল্লাহ কিভাবে নবীকে খুশি করেছেন। আচ্ছা, আপনারা সবাই মেরাজের কথা শুনেছেন? শুনছেন না আপনারা সবাই মেরাজের কথা? এটা কখন ঘটেছে? যখন নবীজি অনেক টেনশনে ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন। একদিকে খাদিজা চলে গিয়েছে, আর একদিকে আবু তালেব চলে গিয়েছে। নবীজি টেনশন, শেল্টার দেওয়ার মতো কেউ নাই, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বললেন, নবী দুনিয়াতে খারাপ লাগছে, আসেন, আমি আল্লাহ আপনাকে আরশে আজিমের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। এবার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, এবং 5 ওয়াক্ত নামাজের হাদিয়ার মাধ্যমে আল্লাহ নবীকে খুশি করে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। দুইটা বিষয় পেলাম, এক ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেছেন, দুই আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন, তিন আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি এটার নামটা কি বলেন না? কি সাইড? পশ্চিম বা কিবলা। তো যখন নবীজি মক্কার থেকে মদিনায় আসলেন, আল্লাহ তাআলা কিবলাকে চেঞ্জ করে দিলেন। আচ্ছা ভাই, সারা জীবন পশ্চিমে আমরা নামাজ পড়ি, যদি পূর্ব দিক নামাজ পড়া শুরু করি মনে কি ভালো লাগবে বেশি একটা? নবীরে ভালো লাগে না। আল্লাহ আমার সব বংশ ওদিকেই ফিরেছে, আমি ওই দিকেই ছিলাম, আপনি কিবলা কেন চেঞ্জ করলেন? মনে মনে কষ্ট লাগে। প্রত্যেক দিন ফরজ সালাতের পর নবীজি আরশে আজিমের দিকে এমনি হাত তুলে তাকায় থাকেন। আল্লাহ আল্লাহ কিছু বলেন না, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী হে আপনি টেনশন করবেন না, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি আগে যেই দিকে নামাজ পড়লে খুশি হতেন আমি আল্লাহ আবার সেই কিবলা আপনাকে ফিরাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। নবী কষ্ট পাইছে, আল্লাহ নবীকে খুশি করেছেন। অতএব আমরা যদি কষ্ট পাই, মাথায় রাখবেন জীবনে যা হারাই গিয়েছে এটার মেসেজ হচ্ছে এরকম, যা হারাইছে
এর চাইতে উত্তম ব্যাটার অপশন আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে। অতএব বলবেন না হুজুর শেষ, আমার ক্যারিয়ার শেষ, জীবন শেষ না। মুমিনের জীবন যেখান থেকে শেষ হবে, মুমিন সেখান থেকে আমার জীবন শুরু করবে। ঠিক না বলেন? মোটিভেশন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেব। এবার আল্লাহ তাআলা নবীকে তার নিয়ামত স্মরণ করাচ্ছেন যে কি কি নিয়ামত আমি দিয়েছি। আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, দুই একজন লোক, মাত্র 2-3 জন লোক যারা একটু পর পর উঠে আবার বসতেছে, মানে ভয়ে উঠে যায় আবার বসে যায়। মাথায় রাখবেন একটা কথা, ওয়াজ কিন্তু বেশি রাত পর্যন্ত হবে না, বাট যেহেতু ওয়াদা করেছেন তাফসীর শেষ না করে যাবেন না, কেউ যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু ওয়াজের মাঝখানে আছি, আমাকে একটু সাপোর্ট দেন। নবীজি বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে ইয়াতীম পাই নাই? আপনি তো ইয়াতীম ছিলেন। ইয়াতীম থেকে আপনাকে এত বড় নবী হিসেবে কবুল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবী যখন ছোট্ট শিশু ছিলেন, মাত্র 6 ইয়ার্স, 6 বছর বয়স, আম্মা জানকে নিয়ে নবী যাচ্ছেন দূরের পথে মদিনার দিকে। হঠাৎ করে আম্মা জান ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে, উটের পিঠ থেকে নেমে গিয়েছে। বলছে, মুহাম্মদ, আমার পেটে প্রচন্ড ব্যথা, তোমরা আমাকে একটু ধরো। সেই দিন নবীর সঙ্গে একজন দাসী ছিল, উম্মে আইমান। সে নবীজির আম্মা জানকে এইভাবে ধরেছে, এইভাবে দেখেন, এই যে এদিকে, এই যে পেছন সাইডটা এমনে পড়ে গিয়েছে, উম্মে আইমান এমনে 2 হাত দিয়ে ধরেছে তার পিঠের সাইডটা। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, আম্মা জান কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? আপনার কি হয়েছে আম্মা জান? বলছে, ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা মানুষের জীবনে একদিন শেষ ঘটবে। আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি, বাট এটা আমার বিশ্বাস আছে, আমি যেই সন্তান আমার পেট দিয়ে জন্ম দিয়েছি, আমার সন্তান সাধারণ কোনো মানুষ নয়। তুমি মুহাম্মদ গোটা বিশ্বকে আলোকিত করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলেই নবীর আম্মা জান চোখ বন্ধ করলেন, জায়গা ইন্তেকাল শেষ। নবী তো মাত্র 6 বছর বয়সের মাত্র বাচ্চা, যুবক হতে পারে নাই। মায়ের মৃত্যুতে নবীজি শোকে দিশাহারা হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। আম্মা জান আপনি কোথায় গেলেন? উম্মে আইমান তাকে টেনে হিচড়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছে। যারা ওমরায় গিয়েছেন দেখবেন, আবাওয়া, এখানে নবীজির মায়ের কবর দেওয়া হয়েছে, চতুর্পাশে পাথর আর পাথর। আমি গিয়ে ভাবলাম, কি রে, এখানে চতুর্পাশে পাথর, নবীর আম্মাকে কবর দিল কেমনে, আর নবী গেল কেমনে? হাদিসে আসছে 57 বছর পরে, 63 বছরের বয়সে যখন নবীজি মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন, এই সাহাবা একরাম, যাও তোমরা যে যার জায়গায় ফিরে যাও, আজ আমি আমার মায়ের সঙ্গে কথা না বলে বাসায় যাব। জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা বললেন না সবাই ভাইরা? আজকে মায়ের সঙ্গে আমি কথা বলেই যাব। নবীজি এদিকে তাকান, আমার বডিতে মাঝে মাঝে দেখবেন বাচ্চারা এই যে 2 হাঁটু আছে না, 2 হাঁটু তুলে এমনে করে দেখবেন মাঝে মাঝে কান্দে। এটা হচ্ছে মায়া কান্না। বাচ্চারা 2 হাঁটু তুলে এমনে কান্দে। তো নবীজি কবরের পাশে বসেছেন, বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন কবরের পাশে একজন বাচ্চার মতো বসে আছে, 2 হাঁটু তুলে এমনে 2 চোখ থেকে কাঁদতেছে, ফুপিয়ে ফুপিয়ে বলছে, আম্মা জান, আপনি তো জানতেন যে দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ ছিল না, আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আম্মা জান, দুনিয়া বড় স্বার্থপর, প্রকৃতপক্ষে ভালো শুধুমাত্র মাই বাসতে পারে, দুনিয়ার কোনো মানুষ মায়ের মতো কাউকে ভালোবাসতে পারে না, ঠিক না? আপনি আমাকে রেখে কোথায় গেলেন আম্মা জান? নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামের হাদিস থেকে এই কথা আসছে। তো আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনি তো ইয়াতীম ছিলেন, আপনাকে বড় করেছে, আশ্রয় দিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনি পথ ভুলে গিয়েছেন, আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে একজন, তিনি কে? এবার আসেন একটা সুন্দর আয়াত, সুন্দর মোটিভেশন। এটা বুঝতে হলে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী, আপনি একজন গরিব মানুষ ছিলেন, আপনাকে ধনী বানিয়েছে কে? এবার আসেন প্রশ্ন করি, টেস্ট করি যে আপনাদের মনোযোগ কতটুকু আছে এবং আপনার কতটুকু নলেজ ইসলামের রাখেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুরব্বী আব্বা জানরা, যুবক ভাই ডানে বামে যারা আছেন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো, নবীজির দ্য ফার্স্ট ওয়াইফ, যিনি প্রথম ওয়াইফ ছিলেন, তিনি কি কুমারী ছিলেন না ডিভোর্সড ছিলেন?
বলেন তো সেই নারীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার প্রায় স্বামী মারা গিয়েছে, সন্তান যা ছিল ওনার কাছেই ছিল, স্বামী সব মারা গিয়েছে। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী কেমন করে বানিয়েছি জানেন? আপনাকে এমন একটা বউ দিয়েছি যে বউটা আরব বিশ্বের সবচাইতে ধনী ঘরের নারী। সুবহানাল্লাহ পড়লেন না? এখন আপনাদেরকে আমি এটা তাফসীরের অংশ হিসেবে পেশ করতে চাই। নবীর সঙ্গে খাদিজার বিয়ে কেমন করে হয়েছিল এটা শোনার ধৈর্য সবার আছে তো ইনশাআল্লাহ? একজন মেয়ের যখন স্বামী মারা যায় মেয়েটা বোঝে স্বামীর কত দাম। আজকে অনেক মেয়েরা স্বামীকে খোঁটা দেয় যে তোর কপাল ভালো, তুই আমার মতো একটা বউ পাইছিস রে। কথা বলেন, কথা বলেন। তোর কপাল ভালো, তুই তো কাইল্লা রে, আমি তো ফর্সা। আছে এটা, আমি আমার ফেসবুকে একটা ওই পেজ আছে দেখবেন, আবরারুল হক আসিফ নামে, ওখানে অনেক মাশাআল্লাহ যুবকরা আছে, অনেক বোনেরা আছে। প্রায় মেয়েদের মেসেজ যারা বিবাহিতা যে হুজুর আমার স্বামী ভালো না, আর স্বামীর মেসেজ বউ ভালো না, খোঁটা মারে। আর যুবকদেরকে বলবো, যুবকের একটা কথা শোনো, জীবনে এত টাকা কামাই করতে হবে হালাল ভাবে যেন তোমার বউকে দেখিয়ে ভ্লগ করে টাকা ইনকাম করতে না হয় আজকাল, ঠিক আছে? আজকাল বউ একটা পণ্য হয়ে গিয়েছে, বলতে আমি খুব দুঃখ পাচ্ছি, এটা পণ্য হয়ে গিয়েছে। বউয়ের রূপ দেখাবে, চুল দেখাবে, ঘাট দেখাবে, আরো অনেক কিছু দেখায় ভ্লগাররা টাকা ইনকাম করে। আর আমরা আবাল বাঙালি আছি, আমরা আবার বলি যে আমিও বিয়ের পরে এরকম ভ্লগ করব। আছে না নাই বলেন না কেন, কথা বলেন না কেন? মাথায় রাখবেন, যে তার বউকে দেখিয়ে টাকা ইনকাম করে সে দায়ুসের সন্তান, ঠিক কিনা বলো যুবকেরা? সে দায়ুস, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। আমাদের কথা হচ্ছে ভাই, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট এটা সত্য কথা। যে পুরুষ তার বউকে মানুষের সামনে দেখায় বেড়ায় যে দেখো আমার বউ কত সুন্দর, সে বীর পুরুষ নয়, সে কাপুরুষের সন্তান। বীর পুরুষের সন্তানের কথা হবে আমি আমার বউকে একা দেখবো আর কেউ দেখতে পারবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? তো যখন খাদিজার স্বামী মারা গেল, উনি নিয়ত করলেন যে তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাজাওয়াজা মাররাতান উখরা। খাদিজা বললেন যা হওয়ার হয়ে গিয়েছে, এটাই শেষ। I will never ever get married again. আমি জীবনে আর বিয়ে করব না। আল্লাহ বলছেন, খাদিজা তুমি বিয়ে করবে না মানে তোমাকে এমন এক যুবকের সন্ধান দিব তুমি বিয়ে না করে কোথাও যাইতেই পারবে না। সুবহানাল্লাহ পড়ে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আম্মা জানরা। রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্ন দেখছে রাতটা নির্মূল হয়ে গিয়েছে, চতুর্পাশে কোথাও কোনো আলো নেই, অন্ধকার। হঠাৎ করে খাদিজার চোখ পড়েছে আকাশের দিকে, দেখছে একটা সুন্দর চাঁদ আকাশে আছে। তাকানোর সঙ্গে সঙ্গে চাঁদটা খাদিজার দিকে দৌড় দিয়ে চলে আসছে। চাঁদ যখন আকাশ থেকে একটু জমিনের দিকে নেমেছে, চাঁদের আলোতে ওই অমাবস্যার রাতের অন্ধকারের মতো রাত চাঁদের আলোতে পুরো আলোকিত হয়ে গিয়েছে। ডান পাশে সুবহানাল্লাহ আওয়াজ খুবই কম, জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা পড়লেন না ভাইরা আমার? অন্ধকার রাত আলো হয়ে গিয়ে চাঁদের মাধ্যমে, এটা দেখে তার ঘুম ভেঙে গিয়েছে যে আমি কি দেখলাম এটা। তার চাচা ছিলেন একজন স্বপ্নের ব্যাখ্যাবিদ। ঘুম থেকে উঠেই দেরি না করে তাৎক্ষণিক চাচার কাছে গিয়ে, চাচা জান আমি এরকম স্বপ্নে দেখেছি চাঁদ আকাশ ভেঙে আমার দিকে ছুটে আসছে আর চাঁদের আলোতে পুরো রাতটা জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গিয়েছে। তো চাচা, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? মা তা'বিরু হাযাল হুলম? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, সব পড়ে উনি বুঝতে পারলেন যে ভাতিজি শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ নবী যিনি হবে তাকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। উনি তো খুশিতে বাগবাগুম, আরে সব স্বামী চলে গিয়েছে, এবার একটা স্বামী মনে হয় আমার কপালে জুটবেই জুটবে। বাট অবাক করা বিষয় হচ্ছে নবীর সঙ্গে তার কোনোদিন দেখা হয় নাই, কোনোদিন মিট হয়নি যে তিনি দেখতে আসলে কেমন হবে। তো নবী ছিলেন মক্কার জমিনে একজন বিশাল বিশ্বস্ত ব্যবসায়ী, টাকা পয়সা কম ছিল বাট বিশ্বস্ত মানুষ ছিলেন। কাফেররা, ইহুদিরা নবীর সঙ্গে ব্যবসার ডিল করত। কাফেররা কাফেরকে যে পরিমাণ বিশ্বাস করত না, তার চাইতে হাজার গুণ বেশি আমার নবীকে বিশ্বাস করত। আল আমিন, ট্রাস্টেড, the most trusted worthy personality ever in the world, সবচাইতে বিশ্বস্ত মানুষ। তো একদিন ব্যবসার ডিলিং এ খাদিজার কাছে নবীজি আসছেন তার ঘরে।
তো ঘরে যখন খাদিজার এন্ট্রি নিয়েছেন নবীজি, পুরো ঘরটা খুশিতে বাগবাগুম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। খাদিজার এই মনের হার্টবিটটা ধুক 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 করতে শুরু করেছে। উনি কিন্তু শিওর না যে ইজ হি দ্য লাস্ট মেসেঞ্জার অর নট, উনি জানেন না। উনি তাওরাত খুললেন যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, যে শেষ নবীর চেহারা কেমন হবে। উনি জানতে পারলেন শেষ নবী হবে সুঠাম দেহের একজন মানুষ, তার বুক হবে উঁচা, পেট হবে নিচা। কানা রাবাতাম মিনাল কওম, the prophet will be medium of size, neither tall nor short. খুব বেশি লম্বা হবে না, খুব বেশি বাটু হবে না, মিডিয়াম সাইজের মানুষ হবে। উনি আরো পড়লেন আজহারুল লাউন, the prophet will be bright colored. নবীর গায়ের রংটা হবে কালো নয়, আবার খুব সাদা নয়, আবার শ্যামবর্ণ নয়, নবীর গায়ের রংটা হবে লাবণ্যময় সুন্দর। আরো পড়তে শুরু করলেন আরো কি কি আছে, আরো কি কি আছে। উনি দেখলেন লেখা আছে শেষ নবীর চুল হবে পেছনের দিকে 3 সাইজে। এক, কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর। And the prophet was used to about long haircut and we call it babri cutting. এই পেছনের লম্বা চুল যেটা আমরা রাখি একদম গোজওয়ালা মোটা, এটাকে বলা হয় বাবরি কাটিং। নামটা কি? নবীর চুল হবে বড়। আর এই যে আপনারা টাঙ্গাইলের ভাইরা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ওনার ফেসবুকে ছবি দেখবেন যে ওনার চুলের এই মাঝখানে একটা সিঁথি আছে। নবীজির কানা ইউফাররিকু বাইনা শা'রি, নবীর এই চুলের মাঝখানে সিঁথি ছিল। যখন তিনি নামাজ পড়তে যেতেন আতর নিয়ে এই 2 চুলের মাঝখানে সিঁথিতে আতর দিতেন। যেখানে তিনি সেজদা দিতেন ওই সেজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। উনি বুঝে ফেললেন সব পড়ে যে ইয়েস, he is the last messenger, he is the most handsome personality that I have ever seen before. এরকম সুদর্শন পুরুষ তো আমি জীবনেও দেখি নাই, এটাই শেষ নবী হবে। উনি সামনে আসলেন, ব্যবসার ডিলিং হলো। বাট ভাইরে ভাই, কাউরে পছন্দ হইলে বলা যে এত মুশকিল, এটা বলার কোনো ভাষা নাই। কাউরে পছন্দ হইলে যদি বলা খুব সহজ হতো, আজকের মাহফিলের 90% যুবকরা বিবাহিত আসতো। ঠিক কিনা বলে? বলাও যেমন সহজ না, বিয়ে করাও তেমন সহজ না। তুমি আজকালকার আপনারা বাবারা যারা আছেন, প্লিজ ডোন্ট মাইন্ড, দিস ইজ দ্য রিয়েলিটি এন্ড আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি। বাস্তব কথা আমরা বলতে কাউকে ভয় পাই না। আসতে ঠিক বললেন কেন আপনারা? বাবারা আজকাল চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবককে বেশি প্রাধান্য দেয়। একজন যুবক মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, very handsome guy and very religious boy, mashallah, very perfect. আসছে, আব্বাজান I want to marry your daughter, this is my proposal. এটা আমার পক্ষ থেকে প্রস্তাব, আপনার মেয়ে বড় ভালো লাগে। বাবাজান বেশিরভাগ সময় দেখবেন তারা কখনো বলে না যে বাবা তুমি কি নামাজ পড়ো, তোমার কি দাড়ি কোথায়, তোমার চরিত্র খবর কি, না। Always they ask a question and that is बेटा तुम कितने पैसे कमाते हो पहले ये बताओ। টাকা, তো টাকা থাকলে আব্বা জানা টাকলার সঙ্গে বিয়ে দিতে কোনো দেরি করে না।